আসসালামু আলাইকুম। এটি হলো একটি প্রদীপ মেইন সুইচ। তো এই প্রদীপ মেইন সুইচটা কিভাবে কানেকশন দিতে হবে তা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানবো। এই প্রদীপ মেইন সুইচটা মূলত 15 এম্পিয়ারের। বাজারে এর থেকে বেশি এম্পিয়ারেরও পাওয়া যায় এবং এর থেকে কম এম্পিয়ারেরও পাওয়া যায়। তো এটি হলো প্রদীপ মেইন সুইচের ভিতরের অংশ। এখানে দুইটি ফিউজ আছে। তো ফিউজ দুইটি আমি খুলে নিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে এই মেইন সুইচ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং নিজে এই মেইন সুইচ কানেকশন দিতে পারবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো এই হাতলটি যদি উপরের দিকে উঠাই তাহলে অফ হয়ে যায় এবং হাতলটি যদি নিচের দিকে নামাই তাহলে প্রদীপ মেইন সুইচটি অন হয়। তো এর নিচের বেসটা আমরা এখন খুলবো। তো আমি ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে নিচের বেসটি খুলতেছি। তো খোলা শেষ। এরপর আমরা দেখতে পাচ্ছি এটি হলো প্রদীপ মেইন সুইচের যে বেজ আছে সেই বেজের পিছনের অংশ এবং এটি হলো সামনের অংশ। এখানে যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে একটাতে স্ক্রু আছে এবং একটাতে স্ক্রু নাই, আবার একটাতে স্ক্রু নাই, আবার একটাতে স্ক্রু আছে। তো যেটাতে স্ক্রু নাই সেটি হলো তার ভিতরের অংশের সাথে ভিতরের দিক দিয়ে কানেকশন দেওয়া এবং যেটাতে স্ক্রু আছে সেটি সিঙ্গেলি আটকানো। তো এটা আমরা কিভাবে কানেকশন দিব? প্রথমে একটা তার দুই প্রান্তে ইনসুলেশন রিমুভ করে এখানে কানেকশন দিতে হবে। তো আমি কানেকশন দিচ্ছি। নিয়ন টেস্টার দিয়ে তারের স্ক্রুগুলো খুলে কানেকশন দিতে হবে। তো আমি নিয়ন টেস্টার দিয়ে ভালোভাবে কানেকশনগুলো দিচ্ছি এবং কানেকশনগুলো শক্ত এবং মজবুতভাবে দিতে হবে। এরপর মেইন ফেজ তারটি যেখানে স্ক্রু আছে সেখানে দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রদীপ মেইন সুইচের যে দুইটা ফিউজ আছে এই দুইটা ফিউজেই ফেজ তারের সাথে সংযুক্ত হচ্ছে। ফিউজ সাধারণত একটি রক্ষণশীল যন্ত্র যা পূর্ব নির্ধারিত কারেন্টের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হতে চাইলে নিজেকে পুড়িয়ে সার্কিটকে রক্ষা করে। তো এই যে প্রদীপ মেইন সুইচটি আছে এটিও সেম কাজটিই করবে। এটি একটি ফিউজ। এখানে নির্দিষ্ট মানের একটি ফিউজ তার ব্যবহার করতে হবে। তো আমাদের কানেকশন দেওয়া প্রায় শেষ। কানেকশন দেওয়া হয়ে গেলে এই প্রদীপ মেইন সুইচটিকে সঠিকভাবে সংযোগ করব এবং আগে যেভাবে বসানো ছিল ঠিক একইভাবে বসিয়ে দেব। তো আমি যেভাবে করছি আপনারাও ঠিক একইভাবে করবেন। প্রদীপ মেইন সুইচটি ভালোভাবে ফিট করতে হবে, কারণ এর আগে স্ক্রু খুলে নিয়েছি, আবার এই স্ক্রুগুলো দিয়ে ভালোভাবে নাট টাইট দিয়ে দিতে হবে। তো আমি একটি স্ক্রু নিলাম এবং নাট ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে নাটগুলোকে ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনারা নিজের বাসায় এই প্রদীপ মেইন সুইচগুলো নিজেই লাগাইতে পারবেন। এরপর একটি নিউট্রাল তার নিব। এটি হচ্ছে মেইন নিউট্রাল তার, যেটা এনার্জি মিটার থেকে আসে। এখানে একটি রাবার দেওয়া আছে যাতে বাহির থেকে কোনো পোকামাকড় প্রবেশ করতে না পারে। তো আমি পুকার দিয়ে এই রাবারটাকে একটু ফুটা করে নিচ্ছি। এই প্রদীপ মেইন সুইচটি কানেকশন করার পর আমরা একটি লাইট জ্বালিয়ে দেখব যে আমাদের কানেকশনটি ঠিক আছে কিনা। নিউট্রাল তারটি বের করে নিছি, এবার হচ্ছে মেইন ফেজ তারটি বের করব। তো এখানে দুইটা পার্টে ফেজ দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের একটা দিয়ে আমরা লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ এইগুলো চালাতে পারি এবং আরেকটি দিয়ে রাইস কুকার এবং যে কোনো পাওয়ার লোড চালাতে পারি। তাহলে আমাদের ফিউজ তারটা কম এম্পিয়ারের ব্যবহার করতে হবে। তো নিউট্রালে আমাদের ফিউজ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? এর কারণ হচ্ছে আমাদের ফেজ তারটা কেটে না গিয়ে যদি নিউট্রাল তারটা কেটে যায় তাহলে আমাদের লোডে সবসময় কারেন্ট থাকবে। এজন্য আমরা প্রদীপ মেইন সুইচে নিউট্রাল ব্যবহার করব না। তবে বর্তমান সময়ে এই প্রদীপ মেইন সুইচের ব্যবহারটা তুলনামূলক কম, কারণ এখন বেশিরভাগ সময় মানুষ এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার ব্যবহার করে। তারপরেও পল্লী বিদ্যুৎ যেখানে যেখানে সংযোগ আছে বা গ্রাম এলাকায় পানি সেচ দেওয়ার জন্য এবং বাসাবাড়িতে এই প্রদীপ মেইন সুইচটি ব্যবহার করা হয়। তো এই প্রদীপ মেইন সুইচটি কিভাবে সঠিকভাবে কানেকশন দিতে হবে সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখব। তো এখানে মেইন ফেজ তারটি আমরা একটা ফিউজের সাথে সংযোগ করে দিচ্ছি। আরেকটি ফিউজ আপাতত ফাঁকা আছে, চাইলে অন্য যে কোনো লোডের সাথে এটি কানেকশন দেওয়া যেতে পারে। এরপর নিয়ন টেস্টার দিয়ে ভালোভাবে টাইট করে নিচ্ছি। তো আমাদের মেইন সুইচের কানেকশন প্রায় শেষ। এরপর আমরা একটি লোডের সাথে সংযোগ করে দেখব যে আমাদের কানেকশনটি ঠিক আছে কিনা। তো এখানে একটি ওয়ান ওয়ে সুইচ দ্বারা একটি বাতি জ্বালানোর জন্য একটি সুইচ সংযোগ করে নিলাম।
এরপর প্রদীপ মেইন সুইচ থেকে যে ফেজ তারটি বের হয়েছে সেই ফেজ তারটি সুইচের নিচের প্রান্তে সংযোগ করব। অবশ্যই আমাদের প্রত্যেকটা কানেকশনের সময় তারের খেইগুলোকে কম্বিনেশন প্লেয়ার্স দিয়ে মোড়াই নিতে হবে। এরপর নিয়ন টেস্টার দিয়ে সুইচের নিচে ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সুইচের উপরের প্রান্ত থেকে একটি তার হোল্ডারে সংযোগ করে নিয়েছি। এরপর সুইচটি ভালোভাবে স্ক্রু দিয়ে আটকায় নিচ্ছি। এরপর যে মেইন নিউট্রাল তারটি আছে এই নিউট্রাল তারটি সরাসরি আমি হোল্ডারের সাথে সংযোগ করব। এই হোল্ডারটির নাম হলো ব্যাটেন হোল্ডার। বৈদ্যুতিক আলো জাতীয় লোডকে ধরে রাখার জন্য এই হোল্ডারটি ব্যবহার করা হয়। তো নিয়ন টেস্টার দিয়ে ভালোভাবে টাইট দিয়ে নিলাম। এখন আমরা এখানে বৈদ্যুতিক সংযোগ দিয়ে দেখব যে আমাদের কানেকশনটি ঠিক আছে কিনা। ফিউজে আগে থেকে তার লাগানো আছে, তো ফিউজগুলো বসিয়ে দিলাম। একটি বাল্ব ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প সংযোগ করলাম। এরপর পাওয়ার সাপ্লাই দিব। তো পাওয়ার সাপ্লাই দেওয়ার আগে আরেকবার ভালোভাবে দেখে নিন মেইন ফেজ তার দুই জায়গায় কমন করা হয়েছে এবং একটি ফেজ তার সরাসরি সুইচের নিচের প্রান্ত থেকে সুইচের উপরের প্রান্ত থেকে বাল্বে গেছে এবং নিউট্রাল তারটি ডাইরেক্ট। এখানে নিউট্রাল তার প্রদীপ মেইন সুইচে ব্যবহার না করার কারণ হচ্ছে যাতে আমাদের নিউট্রাল তারটি পুড়ে যেতে না পারে। কারণ আমাদের ফেজ তার না পুড়ে যদি নিউট্রাল তারটা আগে পুড়তো তাহলে কিন্তু আমাদের লোডে লাইন থাকতো। তো এখন আমি বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার পর সুইচ অন করে দেওয়ার সময় দেখতে পাচ্ছি যে আমাদের বাল্বটি জ্বলছে এবং বাল্ব চালু অবস্থায় আমি যদি প্রদীপ মেইন সুইচটি অফ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের লোডে কোনো লাইন যাচ্ছে না এবং বাল্বটি বন্ধ হয়ে যাচ্ছে। তো প্রদীপ মেইন সুইচটি অফ করলাম, দেখা যাচ্ছে যে বাল্বটি অফ। প্রদীপ মেইন সুইচ অন করলে বাল্বটি অন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনার